Hello my dear student, how are you? Welcome my another video. আজকে আমি তোমাদের ৭ নম্বর পেজের ৩ নম্বর উদাহরণের যে ম্যাথটি আছে এইটা আমি তোমাদের মাঝে করে দেখাবো এবং এই ম্যাথটি যেটা বলেছে 3/11 ও 95/37 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। সো আমরা প্রথমে 11 ডিভাইডেড 3, সো আমরা যদি দেখি 11 থেকে 3 একটা ছোট নাম্বার। সো এই বড় নাম্বার দিয়ে ছোট নাম্বারকে ডিভাইডেড করা যায় না। সো ডিভাইডেড করার জন্য আমরা এখানে একটা 0 দেব, 0 দিয়ে একটা দশমিক নেব, দশমিক নিয়ে 3 এর পরে একটা 0 দেব। সো এখন আমরা ডিভাইডেড করতে পারি। এখানে আমরা কয়বার যায়? 2 বার যায়। দেন 2 দিয়ে যদি 11 কে মাল্টিপল করি 22, এখন মাইনাস করলে 8, দেন দশমিকের জন্য আরেকটা 0 পাবো এখানে। দেন এবার 7 টাইম, তো 7 দিয়ে 11 কে মাল্টিপল করলে 77, 80 মাইনাস 77, 7 10 minus 7, so here is 3, then here is 1, 880, then এই দশমিকের জন্য এখানে আরেকটা 0 পাবো, 0, আবার 2 বার যাবে। সো 2 দিয়ে যদি 11 সাথে মাল্টিপল করি তাহলে হয় 22, তারপরে এখানে থাকে, দেন 8, 8 এক মিলে গেলে 0, তো দশমিকের জন্য এখানে আবার একটা 0 পাবো, আবার 7 বার যাবে। সো এখানে 77, 80 মাইনাস 77, সো এখানে আবার 3। সো এইভাবে আমরা যদি করতে থাকি এরকম অসংখ্য নাম্বার আসবে। সো আমরা এখানে লিখতে পারি 3/11 ইকুয়াল টু 0.2/2727। এখন আমরা এখানে দেখা যাচ্ছে যে একই নাম্বার বারবার আসতেছে। একই নাম্বার বারবার আসলে আমরা যেটা করব 0.2 তো দুইটা নাম্বার রেখে দিয়ে এর উপরে 2 এর উপরে একটা পৌনঃপুনিক দিব এবং 7 এর উপর আরেকটা পৌনঃপুনিক দিব। এই পৌনঃপুনিকের মানে এই একই নাম্বার বারবার আসতে থাকবে। সো তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে 3/11 এর দশমিক ভগ্নাংশ হলো 0.2/7 পৌনঃপুনিক। সো এখন আমরা দেখব 95/37। সো এটাকে মুছে নিই। 37 ডিভাইডেড 95। সো এখানে যদি করি প্রথমে এখানে কয়বার যায়? 2 বার যায়। 2 বার দিয়ে যদি করি 7 দুগুণে 14, 14 4, দেন হাতে 1 আর 3 দুগুণে 6, 6 আর 1 7। তো মাইনাস 95 থেকে 74 মাইনাস করলে 1 থাকে, আর এখানে থেকে 8 9 2 থাকে। সো এখন এটা 37 থেকে 21 ছোট, যার কারণে আমরা এখানে একটা দশমিক দেব, দশমিক দিয়ে এখানে একটা 0 দেব। এখন কয়বার যায়? এখন এখানে 5 বার যাবে। সো 5 যদি 5 7 35, 35 এর 5 হাতে 3, 3 5 15, 15 16 17 18, মানে 18। ওকে, 210 থেকে 185 মাইনাস করলে 5 হাতে 10 হবে, 5 হইলে হাতে 1, 8 1 9, 9 আছে কত 11 হবে, 2 হইলে হাতে 1, 2 দিয়ে মিলে গেলে 0। তো এখানে এই দশমিকের জন্য এখানে একটা 0 পাবো। এবার কয়বার যাবে? 6 বার যাবে। দেন 6 7 42, 42 এ 2, দেন হাতে 4, 3 6 18, 18, 18 আর 4 22, আবার মাইনাস করলে আসে 2 আছে কত 10 হবে, 8 হইলে হাতে আমার 1, 2 আর 1 3, 3 আছে কত 5 হবে, 2 হইলে হাতে হাতে কিছু থাকে না। দেন এই দশমিকের জন্য এখানেও একটা 0 পাবো। এবার কয়বার যাবে? 7 বার যাবে। 7 বার। সো
সাত সাতা ৪ ৪ ৯ ৮ ৪ ৩ ৩ ৭ ২১, ২১ আর ৪ ২৫। তো এখানে মাইনাস করলে ১০ করলে আটে ১ ৫ আর ১ ৬ ৬ আর ২ হইলে ৩ দিয়ে মিলে গেলে 0। তো এখানে দশমিকের জন্য একটা 0 পাবো। বাকিটা উপরে করি। এটা ২১০ দশমিকের জন্য একটা 0 পাবো। সো এখানে এবার যাবে কয়বার? আবার ৫ বার যাবে। ৫ বার গেলে তাহলে কত হয়? ৫৩৫, ৩৫ এর ৫ দেন ৩ ৫ ৩ ৫ ১৫, ১৫ আর ৩ ১৮ মাইনাস করলে আসে ৫ এর ১০ হবে ৫ হইলে ৮ এ ১ আর দেন এখানে 2 2 দিয়ে মিলে গেলে 0 দশমিকের জন্য আরেকটা 0 পাবো। আহ, এবার কয়বার যাবে? ৬ বার যাবে। দেন ৬ বার গেলে হবে ৬ ৭ ৪২, ৪২ এর ২ ৮ এর ৪ ৩১৮, ১৮ আর ৪ ২২। আবার এখানে যদি মাইনাস করি, মাইনাস করলে ৮ হয় আর ১ ৩ ৫ থেকে ৩ গেলে ২ থাকে। দেন দশমিকের জন্য 0 পাবো। দেন এখানে আবার এবার যাবে কয়বার? ৭ বার। সো তাহলে ৭ বার গেলে হাসি হলো অ্যাগেন ৬ ৭ ৭ ৪৯ ৯ দেন হাতে আমার ৪ ৩ ৭ ২১ ২১ আর ৪ ২৫ মাইনাস করলে আসে ১ হাতে ১ ৫ আর ১ ৬ ছয় ২। তো আমরা দেখা যাচ্ছে এখানেও একই নাম্বার বারবার আছে। তো যার কারণে এখানে আমরা লিখতে পারি 95/37 equal to 2.567 এখন যদি আমরা এটা পৌনঃপুনিকে রূপান্তরিত করি 2.5 পৌনঃপুনিক 67 পৌনঃপুনিক এখানে মধ্যে যে নাম্বারটি থাকে সেটা পৌনঃপুনিক বসানো হয় না, কারণ এর সামনেও একটা পৌনঃপুনিক আছে, পিছনেও একটা পৌনঃপুনিক আছে। ইটস মিন মাঝখানেরটাও একটা পৌনঃপুনিক, যার কারণে এটা মাঝখানেরটায় পৌনঃপুনিক দেওয়া হয় না। আশা করি তোমরা ৩ নম্বর উদাহরণের অঙ্কটি সবাই বুঝতে পেরেছো এবং এরকম ধরনের অঙ্ক আশা করি তোমরা করতে পারবা। এবং যদি এই অঙ্কে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারো। আমি পরবর্তীতে আরো সুন্দর করে বুঝিয়ে দেব। এবং ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ শরীরে থাকো এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই বাই।